যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সম্পদ বিক্রি করে তার দায় দেনা পরিশোধ করা হবে। দেশটিতে তার ৩ শতাধিক বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য ১৭ কোটি পাউন্ড। সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামানের মালিকানাধীন ৬টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে। এসব কোম্পানির মাধ্যমে সেদেশে সাইফুজ্জামানের বিভিন্ন সম্পদ পরিচালিত হতো। টেলিগ্রাফ বলছে, বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করার পর যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদের সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে। দেশটিতে তার ৩ শতাধিক প্রপার্টি রয়েছে। এগুলোর মূল্য ১৭ কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে, ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ গত জুনে সাইফুজ্জামানের বেশ কিছু সম্পদ জব্দ করে। তবে সাবেক এই মন্ত্রী দাবি করছেন, তিনি কোনো অপরাধ করেননি এবং বৈধ অর্থেই এসব সম্পদ কিনেছেন। বর্তমানে গ্র্যান্ট থর্টন প্রশাসক হিসেবে এসব সম্পদ বিক্রি করে দেনা পরিশোধের কাজ করছে। দেনাদারের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এসব প্রতিষ্ঠান তাদের লগ্নিকৃত $৩৫০ মিলিয়ন ফেরত চাইছে। জেড নিউজ, ঢাকা।